40 বছর পর এই প্রথম লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই গ্রামে হচ্ছে দুর্গাপুজো। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের টাকা দিয়েই গ্রামের মহিলারা এই প্রথম দুর্গাপুজোর আয়োজন এই করেছেন। গ্রামে কতজন মানুষের বসবাস? প্রায় ২০০ জনের ওপর। তো এবছর কি প্রথম পুজো হচ্ছে? হ্যাঁ, এবছর প্রথমবার আমরা সব মহিলারা মিলে পাড়ার সবাই মিলে এই পুজোটা আয়োজন করেছি। রাজ্য সরকারের দেওয়া ১ মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে। এই এলাকাটা আজ অব্দি কখনো পুজো হয়নি। আমরা সবাই বাইরে যেতাম পুজোতে ঠাকুর দেখতে। আমাদের পাড়াটা সবসময় অন্ধকার থাকতো। বাচ্চারা আনন্দ করতে পারত না। তাই আমরা সব মহিলারা মিলেই এটা বললাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে আমরা একটা মাসের টাকাটা দিয়ে পুজোটা যাতে করি, সবাই যাতে আনন্দ করতে পারে। আর সবাই আনন্দ করছে। বাচ্চারা, আমরা, পুরো পাড়া খুব মজা করছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার সামনের বছর যদি রাজ্য সরকার আমাদের আরো উন্নত করে, আমাদের সরকারি অনুদানটা দেয়, তাহলে আমরা আরো আনন্দ করব। আমাদের প্রজন্মে যারা আছে এবং ছোট বড় বয়স্ক সবাই মিলে আমরা খুব আনন্দ উৎফুল্লভাবে এই পুজোটা এনজয় করতে পারি। হঠাৎ এই পুজো করার উদ্যোগটা কেন নিলেন? আমরা নিলাম, আমরা সবকিছু মানে দুর্গাপুজোটা আমরা বাইরে না গেলে অনুভব করতে পারি না। আমরা বাড়িতে বসে কিছুই বুঝতে পারি না। আমাদের পাড়াটা অন্ধকার থাকে, আলো জ্বলে না এবং কখন পুজো হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না। অঞ্জলি দিতে গেলে, অষ্টমীর অঞ্জলি দিতে গেলে অন্য গ্রামে যেতে হয়, পাড়ায় যেতে হয়। আমরা সেই জন্যে এই উদ্যোগটা নিয়েছি, যাতে আমরা সবকিছু মাকে ভালোভাবে বোধন থেকে শুরু করে মাকে মানে সবকিছু আমরা করতে পারি নিজের হাতে। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর এলাকার প্লট পাড়া, প্রায় 200 মানুষের বসবাস। কিন্তু এই গ্রামে এতদিন দুর্গাপুজো হয়নি। পুজোর সময় যখন গোটা শহর নানা রঙের আলোয় আলোকিত হতো, পুজোর আনন্দে মেতে উঠতো, তখন এই গ্রাম থাকতো অন্ধকারে। ভারাক্রান্ত মন নিয়ে অন্য গ্রামে মহিলারা যেত অঞ্জলি দিতে ও মাকে বরণ করতে। গ্রামের মানুষ অনেকবার উদ্যোগ নিলেও পুজো করতে পারেনি। কিন্তু এবছর প্রথম গ্রামের মহিলারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দুর্গাপুজোর আয়োজন করেছেন। এতে অনেকটাই খুশি গ্রামের প্রবীণ নাগরিকরা। এতদিন পাশের গ্রামে ঢাকের আওয়াজ শুনেছেন, টেলিভিশনে পুজো ও ঠাকুর দেখেছেন। পাশের গ্রামগুলো আলোয় আলোকিত হলেও নিজের গ্রাম থাকতো অন্ধকারে। পুজোর আনন্দ থেকে বঞ্চিত হতো অনেকেই। কিন্তু আজ 40 বছর পর এই প্রথম নিজের এলাকায় দুর্গাপুজো হচ্ছে। এই প্রথম আসছে নিজের পাড়ায় মা। এই গ্রামের বয়স কত? 40 বছর। তো আগে কখনো পুজো হতো না? না। এবছর প্রথম। হুম। এই উদ্যোগ কারা নিল? মহিলারা, বয়স বউরা, মেয়েরা মিলে এই উদ্যোগ করে তুলছে। করেছি, ভেবেছি যে এই পাড়া একটা পুজোর দরকার, কিন্তু আমাদের পাড়া তো সবার অর্থ বেশি ছিল না। এই এখন ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় বলেই ওরা উদ্যোগ নিয়েছে। ওই ওই পাড়ায় এক পাড়ায় কোনো পাড়ায় যেতাম, অঞ্জলিটা দিয়ে আসতাম। কি কোনো সময় বরণও করতে পেরেছি প্রথম প্রথম, তারপর তাও হয়নি, বরণ করাও হয়নি। সত্যি খুব কষ্টে দিন কাটাতে হতো, দুঃখে, যে এই পাড়ার একটা পুজো হচ্ছে না, হচ্ছে কেউ কারোর তো সেরকম সামর্থ্য নেই না, কি করে হবে। তো এরা সাহস করে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা এসে করে সৎ ব্যয় করলো। কতটা আনন্দ লাগছে সে তো আর ভাষায় বোঝানো যাবে না, কি বলবো। খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই বছর আছি, সামনের বছর থাকবো কিনা তাও ঠিক নেই, তবুও ভাববো যে এই দেখে গেলাম।